রোজার মাধ্যমে তাকওয়া আসে। আপনি কি অবস্থায় আছেন? একান্ত অবস্থায় যদি আপনি খানা খেয়ে নেন, পৃথিবীর কেউ জানবে না, কেউ দেখবে না, কিন্তু ওই মুহূর্তটাও আপনি খানা গ্রহণ করেন নাই, এটা কাকে ভয় করে? এর নামই হচ্ছে তাকওয়া। স্বামী স্ত্রী এক ঘরের মধ্যে আছেন, দ্বিতীয় কেউ আপনাদেরকে দেখে না, ফলো করে না, যৌবনের চাহিদা আছে, কিন্তু তারপরেও একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হন না, কাকে ভয় করে? এই তাকওয়া প্রত্যেক মানুষের মধ্যে আছে, কিন্তু রমজান চলে যায়, তাকওয়াও চলে যায়। কারণটা কি? ছোট্ট একটা মিসাল দিয়ে আপনাদেরকে বোঝাই। যেই মসজিদের মধ্যে আপনারা বসে আছেন, চতুর্দিকে এয়ার কন্ডিশন আছে, এই মসজিদটা আপনার ঠান্ডা করার জন্য মনে করেন 10 টন এসি হলে যথেষ্ট। সেখানে আরো ভালো ফলাফল পাওয়ার জন্য আমাদের মসজিদে এসি আছে নিচতলায় 16 টন, সামনে 2টা দরজা আছে, 2 সাইডে আরো 4টা জানালা আছে। 10 টনের জায়গা 16 টন এসি ছাড়ার পরে ঠান্ডা কম হয় না বেশি হয়? বেশি হয়। বিদ্যুৎ যদি চলে যায় এসি চলার পরে, অন্তত এই ঠান্ডাটা 15-20 মিনিট থেকে যায়, থাকে না? থাকে। কিন্তু আপনি 10 টনের জায়গা 16 টন না, আরো 10 টন বাড়ান, 26 টন বানায়া চতুর্দিকে জানলা দরজা যা আছে খুলে রাখেন, ঠান্ডা হবে? ঠান্ডা হবে। এসির যে ঠান্ডা বাতাস আসতেছে এটা তো গায়ে লাগবে, কিন্তু ঠান্ডাটা ধরে রাখতে পারবেন। দরজা জানলা খোলা, আপনার মসজিদ ঠান্ডা হবে, ঠান্ডা লাগবে, ফ্যানের বাতাস ঠান্ডা হবে, কিন্তু বিদ্যুৎ চলে গেলে আগের যে গরম সেই গরমই লাগবে, ঠান্ডা ধরে রাখতে পারবে না। তো আমরা রোজা রাখতেছি, রোজার মাধ্যমে আমাদের মধ্যে তাকওয়া আসতেছে, কিন্তু আমাদের সব জানলা দরজা খোলা, রোজা শেষ তো তাকওয়াও শেষ। তো তাকওয়া ধরে রাখার জন্য আমাদেরকে 6টা জানলা দরজা বন্ধ করতে হবে। কয়টা? সবাই বলেন কয়টা? 6টা। তাকওয়া রোজার মাধ্যমে কম বেশি সব মানুষের মধ্যে আসে। তাকওয়া ধরে রাখার জন্য 6টা গুণ আমাদেরকে অবলম্বন করতে হবে। 1 নাম্বার গুণ হচ্ছে আমাদের রোজা অবস্থায় নজরের হেফাজত করতে হবে। 1 নাম্বার গুণ কি বলেন? নজরের হেফাজত করতে হবে। রোজা রেখেছি, তাকওয়া ভিতরে এসেছে। এই তাকওয়াকে যদি আপনি পূর্ণ 1 বছর রাখতে চান, এমনকি যদি আপনার সারা জীবনে যদি বাস্তবায়ন করতে চান, তাহলে নজরের হেফাজত করতে হবে। নজরের হেফাজত কিভাবে করবেন? আল্লাহ যা দেখা আপনার জন্য হারাম করেছেন তা দেখা যাবে না। যা দেখা হারাম করেছেন, যেই মহিলাদেরকে আপনার জন্য হারাম দেখা, হারাম সাক্ষাৎ হারাম, ওই মহিলার দিকে বলেও নজর করা যাবে না। শুধু মহিলার দিকে চোখ হেফাজত করলে হবে না, আমাদের রোজা ধ্বংস করার জন্য, নামাজ ধ্বংস করার জন্য, জীবন ধ্বংস করার জন্য আমাদের হাতের একটা মোবাইলই যথেষ্ট। ঠিক কিনা বলেন? 1 মোবাইলই যথেষ্ট। রমজানের আগে মোবাইলে যেই পরিমাণ সময় দিয়েছেন, রমজানে কমাই দেন। একদম না পারলে আরো ভালো। মুসলমান হয়েছি, রোজা রেখেছি, নামাজ পড়তেছি, ঘরের মধ্যে ইফতার আছে, সাহরি আছে, সব আয়োজন আছে, কিন্তু ঘরের মধ্যে যে রঙিন টেলিভিশন রোজার আগে চলতো, রমজান মাস আসার পরেও, তাকওয়া ভিতরে আসার পরেও বহু মুসলমান এমন আছে এখন পর্যন্ত ঘরের টেলিভিশন বন্ধ করে নাই। আছে না নাই? তো আপনি তাকওয়া ধরে রাখবেন কেমনে?
তাকওয়া তো আল্লাহ দিয়েছে, রোজার মাধ্যমে তাকওয়া তো আপনার মধ্যে আসছে, কম আসুক বেশি আসুক, কিন্তু ঘরের মধ্যে যে শয়তানি চালু রাখছে, এই দরজা দিয়া তাকওয়া পালাবে। রোজা শেষ, তাকওয়াও শেষ। মুসলমান এতটুক তাকওয়া যদি অর্জন করতে না পারি, রমজানের সম্মান যদি একজন মুসলমানের কাছে এতটুক না থাকে যে রমজানের চাঁদ উদিত হয়েছে, যেই সময় আল্লাহ শয়তানকে জিনজির দ্বারা আবদ্ধ করেছে, শয়তান বন্দী হয়েছে, কিন্তু মুসলমানের ঘরের মধ্যে যে শয়তানের বাক্স আছে তা মুসলমান বন্ধ করে নাই। এই রোজা দিয়ে আপনার জীবন কঠিন কালে পরিবর্তন হবে না। টিভি বন্ধ করেন ঘরের মধ্যে, তারাবির নামাজ পড়ে স্বামী স্ত্রী দুইজন মিলে সন্তানদেরকে নিয়ে জামাতের সাথে টিভি দেখে একদম সাহারি পর্যন্ত। লজ্জা থাকা উচিত আমাদের। এরপরে গিয়া এখন তো রোজা ডিজিটাল রোজা চলছে। ডিজিটাল রোজা বুঝে, সাহারি পর্যন্ত একদম রাত্র 3টা-4টা পর্যন্ত টিভি দেখে জামাতে, জামাত শেষ করে সাহারি খায়া একদম গোষ্ঠী সহ একসাথে যে ঘুম দেয়, ফজরের নামাজের কোনো খবর নেই। এমন রোজাদার চরে আছে না নেই? বহু আছে। এজন্য যদি তাকওয়া অর্জন করতে চান, রোজার লাভ যদি ধরে রাখতে চান, ঘরের মধ্যে টিভি বন্ধ করে দেন, হাতের মোবাইল গুলা বন্ধ করেন, ফেসবুকে সময় কম দেন, ইউটিউবে সময় কম দেন, সব কিছুর মধ্যে সময় কমিয়ে আনেন। যতটুক সময় দিবেন ততটুক ইসলামের জন্য দিবেন। কোরআন তেলাওয়াত শুনবেন, ওয়াজ শুনবেন, নাতে রাসূল শুনবেন, হামদে বাড়ি তালা শুনবেন, ভালো কিছু করেন। বাকি সময়টাকে আপনি বন্ধ করে দেন। অনেকেই বলবেন যে হুজুর টিভির কথা এত বড় করে বললেন, টিভিতে তো আমরা কোরআন তেলাওয়াত দেখি। টিভিতে কোরআন তেলাওয়াত দেখা আর না দেখা সমান। কইবেন কেমনে? আচ্ছা বলেন তো, টিভিতে খারাপ জিনিস বেশি না ভালো জিনিস বেশি? সবাই কথা কয় খারাপ জিনিস বেশি। আপনাদের বাসার সামনে ড্রেন আছে না? ড্রেনে ভালো পানি যায় না ময়লা পানি যায়? ময়লা পানির মধ্যে দেখছেন একটা আপেল ভেসে যাচ্ছে, এটা খাবেন? কে? পানি ময়লা, আপেলটা কি আর খারাপ নাকি? এটা তো ভালো ছিল, খাবেন না। কারণ তার মধ্যে অধিকাংশ যা আছে সব ময়লা, অল্প পরিমাণ ভালো। এই ভালোটাকে মানুষ গ্রহণ করে না। অথচ দুনিয়ার সব কিছু বুঝে টিভির মধ্যে যা আছে সব কিছু খারাপ। আপনার 2-4 মিনিট কোরআন তেলাওয়াত আর আজান দিয়া মুসলমানদের বিবেকে আইওয়াশ করে মুসলমানদেরকে জাহান্নামী বানাচ্ছে, অথচ দেব খারাপ মুসলমান তা বুঝে না। ঘরের টিভি বন্ধ করেন, আপনি যত বড় হাজি হন আর গাজী হন কোনো লাভ নাই। টিভি ঘরের মধ্যে থেকে একদম চিরতরে বন্ধ করে দেন। অন্তত রমজান মাসের সম্মানে টিভি বন্ধ রাখবেন। এ পর্যন্ত যা করেছেন, আজকের কথার পরে ঘরের মধ্যে টিভি আছে, এখন থেকে আর চালাবেন না। কে কে হাত তোলেন? আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে রোজার উত্তম জাযা দান করেন। তাহলে 1 নাম্বার, নজরকে হেফাজত করতে হবে। রাস্তাঘাটে চলার সময় নজর হেফাজত লাগবে, মোবাইলের ক্ষেত্রে নজর হেফাজত লাগবে, মার্কেটে যারা আছেন দোকানদার ব্যবসায়ী নজর হেফাজত রাখবেন ইনশাআল্লাহ। বলেন 2 নাম্বার হলো রোজার তাকওয়া ধরে রাখার জন্য আমাদেরকে কানকে হেফাজত করতে হবে। কান দ্বারা আল্লাহ তাআলা যেই জিনিসকে শোনাকে হারাম করেছেন, রোজা অবস্থায় রমজান মাসে তা শ্রবণ করা যাবে না। গান শোনা হালাল না হারাম? শোনা যাবে। গীবত শিকায়েত শোনা হালাল না হারাম? শোনা যাবে। নিজে যেমন করা যাবে না, অন্যটাও তেমন শোনা যাবে না। মিথ্যা কথা নিজে যেমন বলা যায় না, কারণটা শোনাও যায় না।
এগুলার থেকে বেঁচে থাকতে হবে। তাহলে 1 নম্বরে নজরকে হেফাজত করতে হবে, 2 নম্বরে কান হেফাজত করতে হবে, 3 নম্বরে জবান হেফাজত করতে হবে। 3 নম্বরে কি? জবান হেফাজত করতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, গীবত শিকায়েত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, মানুষের দোষ বর্ণনা করা যাবে না। এগুলার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন দেখতে হবে, ভালো জিনিস শ্রবণ করতে হবে। 3টা বললাম। 4 নাম্বার হচ্ছে নিজের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে গুনার থেকে বাঁচিয়ে রাখতে হবে। জেনা করা যাবে না, তারপরে সূরা কারবারের সঙ্গে থাকা যাবে না, 2 নম্বরে করা যাবে না, নেশা দ্রব্য গ্রহণ করা যাবে না, সরবরাহ করা যাবে না। এগুলার থেকে বেঁচে থাকতে হবে। স্বামী স্ত্রীর যে সম্পর্ক আল্লাহ তাআলা দিনের বেলায় হারাম করেছেন রোজা অবস্থায়, তার থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর ফিজিক্যাল সম্পর্ককে আল্লাহ তাআলা দিনের বেলায় হারাম করে দিয়েছেন, রমজান মাসে রাতের বেলায় জায়েজ করে দিয়েছেন। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। 4টা বললাম। 5 নম্বরে আমি আপনি যে সাহরি গ্রহণ করছি, ইফতার গ্রহণ করছি, রাতে খানা গ্রহণ করছি, আইটেম কত প্রকার হলো সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে খাদ্যটা হালাল লাগবে। কি খাদ্য লাগবে? হালাল না হারাম? আপনি হারাম খাদ্য খেয়ে রোজা রাখতেছেন, আবার হারাম খাদ্য খেয়ে আপনি রোজা ভাঙতেছেন। ইফতার করেন হারাম দিয়া, সাহরি খান হারাম দিয়া। আপনার এই রোজা আপনাকে তাকওয়া দিবে, কিন্তু তাকওয়া আটকিয়ে রাখবে না। কিন্তু আমরা কয়জনে বুকে হাত দিয়ে বলতে পারি আমার খাদ্য হালাল, আমার ব্যবসাটা হালাল আছে? এখন থেকে সতর্ক হয়ে যান। যদি হালাল টাকা না থাকে, প্রয়োজনে ঋণ করে হলেও ওই টাকা খান, আর হালাল পন্থায় ইনকাম করে সেটা পরিশোধ করেন। কিন্তু হারাম খেয়ে রমজানের মতো একটা নিয়ামত পেয়ে নিয়ামতের অপব্যয় করে কপালকে ধ্বংস করেন না। হালাল খাদ্য গ্রহণ ছাড়া আপনার রোজা হবে না, আপনার নামাজ হবে না, কোনো ইবাদতই হারাম করে কোনো ইবাদত কবুল হয় না। এজন্য আমাদেরকে 5 নম্বরে হালাল খাদ্য গ্রহণ করতে হবে। এখন আমি আপনি 1 নম্বরে নজরের হেফাজত করেছি, 2 নম্বরে জবানের হেফাজত করলাম, 3 নম্বরে কানের হেফাজত করলাম, 4 নম্বরে শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করলাম, 5 নম্বরে হালাল খাদ্য গ্রহণ করলাম। এখন নিজের মধ্যে একটা ভাব আসতে পারে, আমি মনে হয় সব দায়িত্ব পালন করে ফেলেছি, আমার চাইতে বড় রোজাদার আল্লাহর জমিনে মনে হয় আর কেউ নাই। এমন একটা ভাব আসতে পারে না? এজন্য নবীজি বলেছেন 6 নাম্বার কাজ হলো অহংকার করা যাবে না। কি করা যাবে না? সবাই বলেন, অহংকার করা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ তাআলা বলেছেন, রহমানের গোলাম যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর বন্ধুদের 1 নাম্বার গুণ হলো আল্লাহর গোলাম কখনোই অহংকার করে না। অহংকার আপনার সবকিছুকে ধ্বংস করে দেয়।
নামাজ পড়ে অহংকার করেছেন নামাজ শেষ, রোজা রেখে অহংকার করেছেন আপনার রোজা শেষ। আপনি বলবেন যে আমার চাইতে বড় রোজাদার কে আছে, আমি 100% হালাল খাই, আমার চাইতে বড় রোজাদার কে আছে, নজরের হেফাজত করেছি। সব কিছু করার পরেও নত হয়ে থাকতে হবে আল্লাহর কাছে, পানা চাইতে হবে আল্লাহর কাছে, দোয়া করতে হবে। ইফতারের সময় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি একজন তোমার নালায়েক বান্দা, গুনাহগার বান্দা, তোমার অসংখ্য রোজাদার আছে, তার মধ্যে আমি একজন রোজাদার। আল্লাহ যেইভাবে রোজা রাখার দরকার ছিল আমি রাখতে পারি নাই, কিন্তু আল্লাহ ইফতারের মুহূর্তে অসংখ্য রোজাদারের রোজাগুলা তুমি কবুল করে নিবা। এই মুহূর্তে যদি আমার মতো একজন কাঙ্গাল ভিক্ষুকের রোজাটাও তুমি যদি তাদের সঙ্গে কবুল করে নাও, তোমার কোনো লস হবে না। আল্লাহ মেহেরবানি করে আমার রোজাটা কবুল করে নাও। 1 দিন 2 দিন 3 দিন আপনি এভাবে যদি দোয়া করতে থাকেন, আল্লাহ আপনার দোয়া ফেরত দেবেন না, কারণ আল্লাহ ওয়াদা করেছেন ইফতারের মুহূর্তে রোজাদারের দোয়া আল্লাহ ফেরত দেন না, মঞ্জুর করে নেন। তাহলে অহংকার করা যাবে না, কোন প্রকার অহংকার, রোজার অহংকার, নামাজের অহংকার। এরপরে রমজানে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে যাকাত। যাকাত দিয়া বাপরে বাপ একদম ঢোল পিটানো শুরু করে, অমুকরে অত দিছি, তমুকরে এত দিছি। রাস্তাঘাটে যেখানে যায় যার সাথে দেখে এত টাকা যাকাত দিছে, মানে বুঝায় যে আমার চাইতে দানবীর আর কে আছে। আপনি কোটি টাকা যাকাত দেওয়ার পরেও জাররা পরিমাণ অহংকারে আপনার সব যাকাতের সম্পদ, সব যাকাতের সবকে ধ্বংস করে দিতে পারে। মিস্টার ইবলিস মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার ছিল, ফেরেশতাদের উস্তাদ ছিল, সাধারণ কোনো বিষয় না। এত পরিমাণ সেজদা তার ছিল, জমিনের মধ্যে ইবলিসের সেজদা যদি বিছায়া দেওয়া হয়, সুই রাখার মতো একটা জায়গা ফাঁকা থাকবে না। আমাদের চাইতে কম না বেশি? অনেক বেশি, কোনো তুলনাই চলে না। কিন্তু ধ্বংস হয়েছে কেন? একটা কারণে, অহংকার করছিল। তাহলে অহংকার করা মানুষের কাজ না, শয়তানের কাজ। অহংকার করা কাজ কার? শয়তানের কাজ। ক্ষমতা পাইছেন, কোনো অহংকার নাই। যে আল্লাহ ক্ষমতা দিতে পারে মুহূর্তের মধ্যে, সেই আল্লাহ ক্ষমতা ছাড়ায়া জুতার মালা পরাইতে পারে। কিসের অহংকার দেখেন? ক্ষমতা পেয়েই সাদাবাজি করবেন, টেন্ডারবাজি করবেন, জায়গা দখল করবেন, মানুষের উপরে জুলুম নির্যাতন করবেন, স্বৈরাচার যা করেছে আপনারাও তাই করবেন। এই নীতি আদর্শ পরিবর্তন না করলে, শিক্ষা গ্রহণ না করলে, অতীতে যারা পতন হয়েছে ভবিষ্যতেও তারা পতন হবে। এগুলার থেকে বেঁচে থাকতে হবে। কোন প্রকার অহংকার, আল্লাহ বলেন অহংকার আমার চাদর। যারা অহংকার নিয়ে টানাটানি করে, আল্লাহর চাদর নিয়ে যারা টান দেয়, আল্লাহ তাদেরকে ছাড় দেন না। হয়তো কাউকে আগে ধরেন, কাউকে পরে ধরেন। তাহলে আমাদের রোজা, নামাজ, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সদকা, যাকাত, ফিতরা যা কিছু করি সবকিছু ঠিক রাখার জন্য আমাদেরকে অহংকার মুক্ত হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 6টা গুণ বলেছি। এই 6 গুণ যদি আপনি অর্জন করতে পারেন, রোজার মাধ্যমে যে তাকওয়া আমার আপনার মধ্যে আসবে, এই তাকওয়া আমাকে আপনাকে মরণ পর্যন্ত পৌঁছে দিবে ইনশাআল্লাহ। বলেন তাহলে 6টা গুণ অর্জন করতে পারবো তো? সবাই করবো তো? আল্লাহ তৌফিক দান করেন। রোজার মাধ্যমে, রমজান মাসের মাধ্যমে আল্লাহ বান্দাকে এত পরিমাণ সুযোগ দিয়েছেন। বান্দা রোজা রেখে একটা ইচ্ছা করলে হাজার হাজার রোজার সওয়াব অর্জন করতে পারে। ইফতারের মাধ্যমে ইফতার করা, খানা খাওয়ার। একটি কথা মনে রাখবেন, কোন খানা খাওয়ার কারণে কোনো মানুষ মারা যায় না। কোন খানার কারণে কোনো মানুষ মারা যায় না, বরঞ্চ সুস্থ থাকে। আর মানুষকে খাওয়ায়া কোনো মানুষ কোনোদিন গরিব হয় না। কথাটা মনে রাখবেন। আপনার অভাব চলতেছে, মানুষকে খাওয়ান, দেখবেন আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিয়া দিছে। কিন্তু আমরা এত পরিমাণ বখিল হয়েছি,
মানুষকে খাওয়াইতেই চাই না। মানে খাওয়াইলে মনে করি যে কি জানি আমার সম্পদ থেকে কমে গেল। মানুষকে খাওয়ানোর অভ্যাস করেন, মানুষকে খাওয়ানোর অভ্যাস করেন। এটার মধ্যে যে কত পরিমাণ বরকত আর ফজিলাত, রিজিক যে কি পরিমাণ বাড়ে, এটা না খাওয়াইলে বুঝবেন না। অনেকে হয়তো মনে করবেন যে হুজুর আপনি মনে হয় খালি খাওয়ার জন্যই বয়ান করেন। না, খাওয়ার জন্যই বয়ান করি না, আপনাদেরকে পরিবর্তনের জন্য বয়ান করি। কসম খোদা, আমার ইনকাম কত আল্লাহ মাফ করুক, অহংকারের জন্য বলছি না, আপনাদেরকে শিখানোর জন্য বলছি। আমার ইনকাম কামরাঙ্গীর চরে যারা রিক্সা চালায় তাদের চাইতে কম কইলে চলে। রিক্সা চালাইলে 30-40 হাজার টাকা কামানো যায়, যায় না? আমি যা ইনকাম করি প্রত্যেক বছরে, আগেও বলেছি আপনাদেরকে এই কথা, আমার প্রত্যেক ওক্তে যদি আমার বাড়িতে কোনো এলান ছাড়া 1-2 জন মেহমান যায়, তাদের খানার ব্যবস্থা থাকে। এটা প্রত্যেক বছরের প্রত্যেক দিনের প্রত্যেক ওক্তের রুটিন। রমজান মাসে 2 জন হাফেজ, একদম 30 দিনে আমার বাড়িতে খানা। 2 জন মহিলা অসহায় বিধবা মহিলা, মোট 4 জনের খানার ব্যবস্থা। প্রত্যেক বছরই 4-5 জনের খানার ব্যবস্থা থাকে। এরপরে আমার বাড়িতে রমজানে মহিলাদের তারাবি হয়, প্রায় 150-200 মহিলা জামাতের সাথে নামাজ পড়ে। সেখানে আমার এলান দেওয়া আছে যে আপনারা লাস্টের 10 দিন এতেকাফ করবেন। যতজন এতেকাফ করবেন তাদের সম্পূর্ণ খানার দায়িত্ব আমার জিম্মায়। বসে অনেক মহিলা বসে, যদি 100 জনও বসে, আমি হিম্মত রাখি তাদেরকে আমি খাওয়াইতে পারবো ইনশাআল্লাহ। আর আমি এই সাহস রাখি, আল্লাহর প্রতি এই আশা আমার আছে যে খাওয়ানোর কারণে আমার রিজিক বন্ধ হবে না, বরং আল্লাহ রিজিকের দরজা খুলে দিবেন। রমজানে খাওয়ান মানুষকে মন খুলে, দেখেন আল্লাহ কি দেয়। মাকে খাওয়ান, বাপ, আমরা তো এত বড় কপাল পোড়া, নিজের মা বাপকেও ঠিক মতো খানা দেই না, এমন সন্তানও তো আছে। অন্যের খানা তো বাদ দেন। ঢাকা শহরে চাকরি করেন, স্ত্রী নিয়ে ঢাকায় থাকেন, ঈদ পর্যন্ত আপনারা চরে করেন, গ্রামের বাড়িতে মা কান্দে ঈদের দিন, অথচ সন্তান খবর নেয় না। এমন কপাল পোড়া সন্তানও ঢাকা আছে। বৃদ্ধ মা বাবা মারা গেছে, মা বাবার নামে আপনি মানুষকে ইফতার করান, মা বাবার নামে মানুষকে খানা খাওয়ান। মা বাপ কবরে চলে গেছে, আল্লাহ তাআলা আপনাকে, আপনি মানুষকে দুনিয়ার খাদ্য খাওয়াইছেন, আল্লাহ মা বাবার কবরে সব দিয়ে দিবেন। নবীজি বলেছেন সেটা একটা খেজুরের মাধ্যমে হতে পারে, 1 গ্লাস পানির মাধ্যমে হতে পারে। নবীজি বলেছেন কিন্তু কোন ব্যক্তি যদি কাউকে রমজান মাসে পেট ভরে 1 ওয়াক্ত খানা খাওয়ায়া দেয়, পেট ভরে যদি 1 ওয়াক্ত খানা খাওয়ায়া দেয়, তাহলে লাভ কি? নবীজি বলেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যেই দিনটা হবে 50 আলফা সানা, 50,000 বছরের সমান যেই দিনটা হবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার রাসূলের হাতে তাকে হাউজে কাউসার পান করায়া দিবেন। হাউজে কাউসার পান করলে লাভ কি? কিয়ামতের ময়দানে 50,000 বছর সূর্যের নিচে দাঁড়িয়ে থাকবেন, একটা মুহূর্তের জন্য আপনার পানির পিপাসা লাগবে না। 2 নাম্বার লাভ হলো কিয়ামতের ময়দানে আপনি যে সূর্যের নিচে তামার জমিনের উপরে দাঁড়িয়ে আছেন, এই জমিনের উপরে দাঁড়িয়ে থাকার পরেও আপনার শরীরের মধ্যে কোনো কষ্ট অনুভব হবে না। এই হাউজে কাউসারকে আমরা পাইতে চাই তো রমজানে 1 দিন অথবা পুরা রমজান মিলে 1 দিন, প্রত্যেক দিনে 1 দিন, পারলে না পারলে পুরা রমজানে 1 দিন হলেও আপনার বন্ধু আছে, ভাই আছে, বোন আছে, ফুফু আছে, খালা আছে, আত্মীয় স্বজন যারা আছে, দাওয়াত দিয়ে ইফতার করায়া দেন। আল্লাহ তাআলা এই হাউজে কাউসার আপনাকে নসিব করে দিবেন। মসজিদে ইফতার হয়, মাদ্রাসায় ইফতার হয়, এখানে বাইরের গরিব মানুষ করে, এখানে শরীক থাকেন। অন্যান্য যে মাদ্রাসাগুলো আছে সেখানে শরীক থাকেন।
তারপরে আমাদের উপরে যাদের রোজা ফরজ হয়েছে, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ রোজা ফরজ করেছেন, কিন্তু যারা অসুস্থ, রোজা রাখতে পারে নাই, তারা কি করবে? বলে পরবর্তীতে সুস্থ হলে একটার পরিবর্তে একটা রোজা রেখে দেবে। আলা সাফার, এবং যারা সফরে আছে, মুসাফির হালতে রোজা রাখতে পারে নাই, পরবর্তীতে একটার পরিবর্তে কয়টা? একটা রেখে দিবে। যদি অসুস্থতা এমন হয় যে আপনি রোজা রাখতেই পারবেন না, তাহলে কি করবেন? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। তাহলে মিসকিনদেরকে আপনি ফিদিয়া দেন। কি? ফিতরা না, ফিদিয়া। ফিদিয়া হচ্ছে রোজার কাফারা। একটা রোজার কাফারা হচ্ছে একটা ফিতরার টাকা। আমাদের বাড়িতে মা আছে, বাবা আছে, দাদা দাদি আছে, অনেক ভাই বোন অসুস্থ থাকে, যে বিছানায় পড়া, সুস্থ হওয়ার মতো কোনো লক্ষণ নাই। এই ব্যক্তির জন্য আপনি ফিদিয়া দিয়ে দিবেন, হয়তো একটা ফিতরার টাকা, অথবা একজন মিসকিনকে 2 বেলা খাদ্য খাওয়ায়া দিবেন, 2 বেলা খানা খাওয়ায়া দিবেন। এজন্য মনে করেন আপনি যদি মাদ্রাসাগুলোতে দেন, একটা ছাত্রের দায়িত্ব আপনি নিয়ে নিলেন, আপনার বাসায় কেউ অসুস্থ আছে, যে পুরা মাস রাখতে পারে না, পুরা মাসের একটা ছাত্রের রমজানে কতটুকু খোরাকি, মনে করেন 3000 টাকা। 3000 টাকা আপনি দিয়ে দিলেন, যে অসুস্থ ব্যক্তি আসে তার উপরে যে রোজা ফরজ ছিল, আল্লাহ তাআলা এই ফরজ ভঙ্গ করার যে গুনাহ, সেই গুনাহ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। এবং রমজানে দিলে এটা না, যদি শুরুতে দেন, তাহলে আপনার টাকা খেয়ে যে ব্যক্তি রোজা রাখলো, ওই রোজার সব আল্লাহ তাআলা তার আমলনামায় জমা করে দিবেন। তাহলে এই আমলগুলো আমরা করব ইনশাআল্লাহ।